গত 15 বছরের যে হামলা মামলা খুন এবং 24-এর যে গুম খুন শহীদ এগুলা বিএনপি এই বিচারটা করতে সক্ষম নয় এবং বর্তমানে সরকার এই বিচারটা করতে সক্ষম। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সময়ে বিচারটা একটা ভিজিবল বা একটা রূপে যাওয়া উচিত। আপনারা বলছিলেন নির্বাচনের কথা, বিএনপির সাথে রাজনৈতিক দল হিসেবে আপনাদের একটি বড় দ্বন্দ্বের জায়গা আছে। দ্বন্দ্বের জায়গাটা কি? আপনারা বিচার করতে চান, বিএনপি নির্বাচনে যেতে চায়। ওই সেই জায়গা থেকে আসলে আপনারা বিএনপির ওপর কোনো রকমভাবে কি আস্থা রাখতে পারছেন না যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল যদি আসলে ক্ষমতায় আসে তারাও বিচার প্রক্রিয়া চালু রাখবে? 90-এর যে আন্দোলন হয়েছিল সবচেয়ে তো বেশি ফসল ভোগ করেছিল বিএনপি। সেই বিএনপির তারা ক্ষমতায় ছিল, জিহাদ হত্যার বিচার হয়নি। এবং গত 15 বছরে যে আমরা মনে করি যে গত 15 বছরের যে হামলা মামলা খুন এবং 24-এর যে গুম খুন শহীদ এগুলা বিএনপি এই বিচারটা করতে সক্ষম নয় এবং বর্তমানে সরকার এই বিচারটা করতে সক্ষম। সেই জায়গা থেকে আমরা মনে করি এই সময়ে বিচারটা একটা ভিজিবল বা একটা রূপে যাওয়া উচিত এবং বিএনপিরও সেখানে তাদেরও কথা বলা উচিত, কারণ তারাও তো এটার ভিকটিম ছিল। তার মানে কি আপনারা এমনটাই মনে করেন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে? নির্বাচন হলে যে দলে আসুক সেই দলই কিন্তু এই বিচার প্রক্রিয়াটা একটু বাধাগ্রস্ত তাদের সৃষ্টি হবে। আমরা তো বলি না যে বিএনপি এসে তাদের এই বিচারটা করবে, যে দলে আসুক ক্ষমতায়, মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে সেটার কারণ হলো কখন যখন এখন কিন্তু এটা ছাত্র জনতার সরকার, অনেক জায়গাতেই তাদের কম্প্রোমাইজ করতে হয় না। তো যখন রাজনৈতিক দল আসবে তাদের বিভিন্ন ফরেন ইন্টারভেনশন শুরু হবে, বিভিন্ন দলীয় যারা রয়েছেন তাদের একটি প্রেশার থাকবে, ফলত তারা অনেক সুস্থ প্রক্রিয়া এবং নিউট্রাল জায়গা থেকে তারা বিচার প্রক্রিয়ার কাজগুলো করতে পারবেন না। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে বর্তমান যে একটি নিউট্রাল গভর্নমেন্ট রয়েছে তারা এই বিচার প্রক্রিয়ার দিকে অনেক বেশি এগুতে পারবে। তাহলে যে প্রথাগতভাবে বিচারপতি নিয়োগ করা বা বিচার প্রক্রিয়াটা করা, সেই জায়গা থেকে আসলে কতটুকু কি সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে? প্রথাগত তো আমাদের গত 53 বছরে বিচার কাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা আসলে সংস্কারের প্রয়োজন, পুরা বিচার প্রক্রিয়া। এটা যদি সংস্কার না হয় আসলে এই বিচার কাঠামো দিয়ে বিচারটা করা সম্ভব না। এবং বিচারের একটি কমিশন গঠন করা হয়েছে, তারা রিপোর্ট অলরেডি পেশ করেছে এবং এখনও কিন্তু অনেক ফেসিবাদী দোষর কিন্তু বিচারালয়ে এখনও ঘুরেফেরা করছে। এখন আইন তাদেরকে ইনডেমনিটি দিচ্ছে একজন নাগরিক হিসাবে, আমরা সেই জায়গায় কথা বলছি না, কিন্তু একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এই মানুষগুলো নিয়ে আসা উচিত। এবং আপনারা দেখেছেন এই গণঅভ্যুত্থানের পরও একটি হলো জুডিশিয়াল কূপ বাংলাদেশে হওয়ার চেষ্টা করেছিল এবং সেখানে হলো অনলাইন কোর্টের মাধ্যমে বাংলাদেশে নতুন করে সরকারকে বাদ দিয়ে কিভাবে একটি নতুন সরকারের প্রক্রিয়ার মধ্যে যাওয়া যায় সেটাও চেষ্টা করেছিল। এটা আমরা ছাত্র জনতার পক্ষ থেকে ঠেকিয়ে দিয়েছিলাম অনেক প্রচেষ্টার পর দিয়ে, এখনও সেই প্রচেষ্টাটা বিদ্যমান রয়েছে। তো নির্বাচন এবং কমিশন এবং জুডিশিয়াল যে কমিশনগুলো রয়েছে এগুলো যদি সংস্কারের মধ্যে দিয়ে না যাওয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের খুব সংকট তৈরি হবে এবং বাংলাদেশের ভবিষ্যতে খুব একটি এমন জায়গা যাবে যেখান থেকে আসলে আমাদের আর ব্যাক করার জায়গা থাকবে না উইদাউট এ সিভিল ওয়ার।